হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে, রাইট? ফাইন। সো এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে আমাদের যে ডু অর ডাই 3.1 কোর্সটি চলতেছে সেটার একটা চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স আমরা শেষ করেছি মোট 13টি ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা ছিল। সো জেনুইনলি আমি তো খুব স্যাটিসফাইড যে এই প্রথমবার কোনো একটি একাডেমিক কোর্সে নিউটনিয়ান মেকানিক্সে আমরা এতটা ডিটেলস পড়েছি। ওকে, সো আমরা একটা চ্যাপ্টারই ফাইনালি শেষ করেছি। সো তোমরা যারা অডিয়েন্স, তোমরা যারা পড়ছো, তারা ডেফিনেটলি কন্টেন্টগুলো দেখতে চাইবে যে আসলে কী টাইপের জিনিসপত্র আমি পড়াচ্ছি। তাহলে আমি একটু প্রথমে বলে নিই যে একাডেমিক কোর্স তো বহু বছর যাবতই পড়ানো হচ্ছে, বাট এই কোর্সটাকে আমি পূর্ণাঙ্গভাবে আমার যত যা কন্টেন্ট আছে সব কিছু ডেলিভার করার চেষ্টা করছি। সো আমরা যদি একটু দেখে নিই তাইলেই রিলেট করতে পারবো। আমি ধারণা করছি তোমরা যারা 26 বছর স্টুডেন্ট আসো তারা মেজরিটি এই নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটি পড়েছো। তাহলে একটু মিলাই নাও, দেখো আমরা কীভাবে প্রিপারেশনটা নিচ্ছি। ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমরা একটু দেখে নেই আমাদের ক্লাসগুলোতে আমরা কি পড়েছি। মোট 13টি ক্লাস হয়েছে, বুঝতেছো? নিউটনিয়ান মেকানিক্স সবথেকে বড় চ্যাপ্টার, এটার উপরেই সবথেকে বেশি ক্লাস আমাদের হয়েছে। গতানুগতিক অন্যান্য সকল চ্যাপ্টারের উপরে আমাদের 6 থেকে 7টি ক্লাস হয়, বাট এইটা যেহেতু কোর ফার্স্ট পেপারে, দ্যাটস ওয়াই এটাতে আমরা 13টি ক্লাস নিয়েছি। তাহলে প্রথম ক্লাসে আমরা কি কি পড়েছি দেখো। আমরা নিউটনের সূত্রগুলো দেখেছি, দেখতে পাচ্ছ নিউটনের সূত্র, এগুলো আমরা দেখেছি এক এক করে। যত টাইপের সূত্র আছে ভেঙে ভেঙে বিভিন্ন কেসের মাধ্যমে, গ্যালিলিওর এক্সপেরিমেন্ট, সেটার মাধ্যমে আমরা এটা দেখেছি 3টা সূত্রই। তারপর সূত্রগুলো থেকে আমরা যাবতীয় যা ছোট ছোট করলারি আছে সেইগুলো দেখেছি। ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কগুলো আমরা একে একে করেছি। তো ধীরে ধীরে আমরা আগাইছি। অনেক ক্ষেত্রে আমরা যেমন জানি এফ ইকুয়ালস টু এম এ, তাই না? এফ ইকুয়ালস টু এম এ। তো ওই সূত্রটাই যদি ভর ভেরিয়েবল হয়, যেমন একটা বালির ট্রাক থেকে একটা ছিদ্র আছে, ওখান থেকে বালি পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ওই ট্রাকটার ভরটাও পরিবর্তনশীল, রাইট? তাহলে এরকম যদি কেস হয়, সেই ক্ষেত্রে বলের সূত্রটা কী হয় আমরা নর্মালি জানি, এফ ইকুয়ালস টু এম এ, যখন ভর ধ্রুবক তখন। আর যদি এরকম হয় বালির ট্রাক থেকে বালি পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ভরটাও ভেরিয়েবল। সেই ক্ষেত্রে কিন্তু এফ ইকুয়ালস টু এম এ না, সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু এম এ প্লাস ভি ডিএম ডিটি, ভর পরিবর্তনের হার, যেটা আমরা রকেটের ক্ষেত্রে দেখি। সো এরকম কেসগুলো কিন্তু আমরা দেখছি, রাইট? সো দেখতে পাচ্ছ সকল কন্ডিশনগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখেছি। যেমন বলের ঘাতের যা যা কিছু কেস হইতে পারে, বলের ঘাতের যাবতীয় যা যা অঙ্ক হতে পারে, যে আমরা অ্যারোভাবে যদি ছুঁড়ে মারি কোনো একটা বস্তু, ধাক্কা খেয়ে যখন ফিরে আসবে তখন আসলে বলের ঘাত কত হবে, সেই কেসগুলো আমরা দেখেছি। যদি ভ্যালোসিটি চেঞ্জ হয় সেক্ষেত্রে কত হবে সেটা আমরা দেখেছি। স্থিতিজ সংঘর্ষের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখেছি। যেমন এই অঙ্কটা ডিউতে আসছিল, পানির পাইপ থেকে পানি গিয়ে দেয়ালে ধাক্কা লাগছে, তখন গোড়ায় পড়ছে রিবাউন্স না করে, সেই ক্ষেত্রে আসলে ঘাত বলটা কত, এরকম অঙ্ক। পাশাপাশি ভরবেগের সংরক্ষণশীলতার যাবতীয় যত কেস হয়, নৌকার এই কেস আমরা সবাই জানি, নৌকার পশ্চাৎবেগ। আমরা অনেকেই হয়তো এটা জানি না, লেটসে একটা নৌকায় একজন যাত্রী এ থেকে বিতে হেঁটে গেল। নৌকাতে যদি একজন যাত্রী নৌকার এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যায়, তাহলে নৌকাটা কি পিছায় যাবে? সে যেহেতু সামনে হেঁটে যাচ্ছে, তাইলে পুরোটা পথ হেঁটে গেলে নৌকাটা কতটুকু পেছন দিকে সরে আসবে? একজন যাত্রী নৌকার এক মাথা থেকে অন্য মাথায় যদি হেঁটে যায়, সেক্ষেত্রে নৌকাটা পেছন দিকে সরে আসবে, কতটুকু সরে আসবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। এই কেসগুলো খুব সুন্দর লাগার কথা, তাই না? তোমরা যারা কনসেপচুয়ালি ফিজিক্সটা পড়ছো, তাদের সবাইকে, যারা কিছু জানো না তাদেরকেও কিন্তু আমি জিরো থেকে গুছিয়ে গুছিয়ে এই সকল জিনিসপত্র পড়িয়েছি, তাই না? তারপর নৌকার কেসে যত অঙ্ক হতে পারে, নৌকাতে ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে সেটা আমরা দেখেছি। নৌকাতে থাকা অবস্থায় যদি কোনো একটা বলকে কেউ কিক করে, সেক্ষেত্রে নৌকার পশ্চাৎবেগ কেমন হতে পারে। একটা বাঘকে থামাবো গুলি করে, কতগুলি গুলি করতে হবে। গ্রাফ থেকে ভরবেগের সংরক্ষণশীলতা যে অঙ্ক করা যায় সেই অঙ্ক। পাশাপাশি একটা বোমা ব্লাস্ট হলো, 3টা টুকরা হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে হচ্ছে 2টা টুকরার বেগ জানলে অন্যটার বের করতে পারবো। তারপর ক্রাম বোটের গুটি, যখন গুটি ছিটকায়া যায় ভরবেগের সংরক্ষণশীলতায়, তখন কিভাবে করে আমরা ভরবেগ বের করতে পারি বা তৃতীয় গুটিটার বেগ বের করতে পারি। এই টাইপের অঙ্ক কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আমরা জানি। সো এই টাইপের জিনিসপত্র আমি সব কিছু পড়িয়েছি, এবং টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক, একটু বলে নেওয়া ভালো, আমরা দেখবো সব কন্টেন্টগুলো কী কী পড়েছি আমরা মোট একটা ক্লাসে। অ্যাপারেন্টলি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে ক্লাস হয় সেখানে যা যা কিছু পড়াই, সেই সকল কিছুও কিন্তু এখানে পড়ানো হয়েছে। একাডেমিকের সব কিছু তো আছেই। কারণটা কি, আমাদের সবারই টার্গেট কিন্তু অনেক বড়। তোমরা যারা পড়ালেখা করছো, শুধুমাত্র এইচএসসিতে এ প্লাস পাবা, 200তে 200 পাবা, এইটাই তোমার টার্গেট না, জেনুইনলি না।
টার্গেটটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে যায় ভালো কোথাও গিয়ে তোমরা চান্স করে নিবা। সো এখন হয় কি, গতানুগতিকভাবে সবার ধারণা এরকম যে এইচএসসির আগে পর্যন্ত একটু পড়ালেখা করব, তারপরে হচ্ছে গিয়ে ওই এইচএসসিতে এ প্লাস পাবো, এরপরে অ্যাডমিশনের সময় অ্যাডমিশনে পড়ালেখা করে আমি বুয়েটে চান্স পাবো বা আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, এরকম চান্স করে নিব। সো এটা কিন্তু আসলে ট্রু না, কারো কারো ক্ষেত্রে ট্রু হতে পারে, সেটা এক্সেপশন। বাট ফ্রাঙ্কলি স্পিকিং, যারা আসলে বুয়েটের মতো ইউনিভার্সিটিতে বা ডিউতে ভালো রেজাল্ট করে চান্স করে নেয় বা অ্যাডমিশনে ভালো করে চান্স পায়, তারা মেজরিটি একাডেমিক থেকে বেসিকটাকে ভেঙে ভেঙে সুন্দর মতো গুছিয়ে পড়ে। সো একাডেমিকের সময়টা আছে যেখানে আসলে পড়া যায়। তো সেই জন্যই আমি সব কিছু এই কোর্সে সকল চ্যাপ্টার পড়াবো, একটা চ্যাপ্টার এক্সাম্পল আমরা দেখছি, ঠিক আছে? সো আমি বলছি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আমি 3 ক্লাসে হয়তো বা এই পুরো জিনিসগুলো পড়াইতাম, বাট একাডেমিকে যেহেতু তোমরা হঠাৎ করে নিলে কিন্তু নিতে পারবে না, তাই না? দ্যাটস ওয়াই 0 থেকে 100% পড়াইতে আমি 13টা ক্লাসে ভেঙে ভেঙে এগুলো পড়িয়েছি। যেমন এই অঙ্কগুলো অ্যাডমিশন টেস্ট ছাড়া কিন্তু আমরা মেজরিটি প্রিপারেশন একটু কমই নিয়ে থাকি। ফাইন। সো দেখতেছি এই অঙ্কগুলো ভেঙে ভেঙে একদম প্র্যাকটিক্যাল কেস অনুযায়ী আমরা পড়েছি। তারপর আমরা এই টাইপের অঙ্ক, ভরবেগের সংরক্ষণশীলতা, পাশাপাশি হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি, শক্তি সংরক্ষণশীলতা মিলায়া যে অঙ্কগুলো হয়, একটা বুলেট ছুড়ে দিলাম, এই পেন্ডুলামটা গুলিবিদ্ধ হইলে কত কোণ পর্যন্ত সে উঠলো, বা কোণ যদি এত পর্যন্ত উঠে তাহলে বুলেটের আদিবেগ কত ছিল, এই টাইপের অঙ্ক। অথবা গাছের ডালে একটা পাখি বসে আছে, সেটাকে আমরা গুলিবিদ্ধ করলে কত দূরে যেয়ে পড়বে, প্রজেক্টাইল এবং ভরবেগের সংরক্ষণশীলতার কম্বিনেশনের অঙ্ক। খুবই ডিটেলসে কিন্তু এগুলো সব ডেলিভার আমরা করেছি। আমার ভালো লেগেছে পড়াতে, আমার ভালো লেগেছে, দ্যাটস আই এম সেইং ইট। ওকে, সো তোমরা অনেকে জানো না যে নিয়াজ ভাইয়ের এই ডু অর ডাই 3.1 কোর্সটা কেমন চলতেছে, তাই না? সো আমি বিশ্বাস করি যারা পড়াচ্ছে, তোমরা যাদের কাছে প্রিপারেশন নিচ্ছ, সবাই তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেয়। সো ফিজিক্স পড়ানোর ব্যাপারটাতে আমি আমার প্যাশন থেকে, ভালো লাগা থেকে আসলে এই প্রিপারেশনটা নেওয়াই। সো হর হামেশা বলা হয় না আসলে কীরকম ক্লাস হয়, সো একটু তোমাদেরকে দেখা দেওয়া যে তোমার যে প্রিপারেশনটা তুমি নিচ্ছ এটা স্ট্যান্ডার্ড আছে তো, যদি না থাকে আমাদের সঙ্গে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। সো নিউটনের তৃতীয় সূত্র থেকে কীভাবে আমরা হাঁটি, কীভাবে পাখি ওড়ে, মহাশূন্যে কীভাবে রকেট ওড়ে, সেই কেসগুলো আমরা দেখেছি। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে রকেটের কেস, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বের করার ডিটেল সূত্র আমরা পড়েছি। এখান থেকে রকেটের উপরে ঊর্ধ্বমুখী ধাক্কা বল আমরা বের করেছি, এইটা তো আমরা সবাই জানি। এরও থেকে অ্যাডভান্স কিন্তু আমরা গিয়েছি। কোথায় গিয়েছি দেখো, এর উপরে সকল কেসের অঙ্ক আমরা দেখেছি। আমরা হচ্ছে বুয়েটে 1997 সালে বোধহয় এই অঙ্কটা আসছিল, সেটা হচ্ছে গিয়া রকেটের যখন জ্বালানি পড়ে যায় তখন নির্দিষ্ট সময় পরে রকেটের বেগ কত হবে, সেটা ডিটেলস আমরা কিন্তু প্রুফ করেছি। তো দেখতেছো এই যে এই সূত্রটা, হ্যাঁ, এটা প্রুফ করেছি, এবং এই প্রুফের উপরে ভিত্তি করে আমরা কিন্তু অঙ্কটাও করেছি। এই টাইপের অঙ্ক এই মুহূর্তে তুমি বইয়ে খুঁজলে পাবে না, বাট কনসেপ্টটা বোঝার পরে তোমার দারুণ লাগবে, একটা এক্সট্রা কনফিডেন্স চলে আসবে। দেখতেই পাচ্ছ অ্যাডমিশন টেস্টে হয়তো বা বুয়েট ক্র্যাকও করে ফেলছে, বাট এই টাইপের অঙ্ক তাদের জানা নেই। তো আমরা প্রিপারেশনটা সর্বোচ্চ নিচ্ছি যাতে করে আমরা ডেফিনেটলি কনফিডেন্ট প্রিপারেশন নিয়ে সবার থেকে ভালো করতে পারি। তোমার সর্বোচ্চ টার্গেট কী হতে পারে? বুয়েটে ফার্স্ট হওয়া, ডিউতে ফার্স্ট হওয়া, তুমি নর্থডামে পড়লে নর্থডাম কলেজে টপ 100-এ থাকা বা প্রথম হওয়া, বা তুমি যেখানেই আছো সেখানে টপ করা, রাইট? বা ভালো করা, সোজা কথা, টপই যে করতে হবে এমন না, ভালো করা। তো ভালো করতে হলে কী করতে হবে? সব পড়তে হবে। এখন সব পড়তে যায় অনেক সময় আমাদের এমন হয় আমরা বুঝি না, সব কিছু পেঁচায় যায়। তো সেই দায়িত্বটা আমি নিয়ে খুব ডিটেলসে, স্লোলি, সবার মতো করে, বোধগম্য করে এত অ্যাডভান্স টপিকগুলো আমরা পড়েছি। ফাইন। তো আমরা ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণের যাবতীয় যা কেস আছে, যাবতীয় যা কেস আছে সব ভেঙে ভেঙে আমরা পড়ছি। টাইপ ভিত্তিকভাবে যে সমতলে আমরা লম্বালম্বি বল দিচ্ছি, তল বরাবর বল দিচ্ছি, সেই কেস আমরা পড়েছি। তারপরে এর উপরে মাল্টিপল টাইপের অঙ্ক আমরা করেছি। সমবেগে চললে কি হবে? টাইপ 3 যে সমতলে আমি কোনা করে বল দিচ্ছি, টেনে নিয়ে যাচ্ছি, অনেকটা লাগেজ যেভাবে টেনে নিয়ে যায়, সেই ক্ষেত্রে ঘর্ষণের অঙ্ক কী হবে? তারপরে টাইপ 4 কোনো একটা ট্রলিকে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, রন্ধ্রা যেভাবে ঠেলা হয় এইভাবে করে, সেই ক্ষেত্রে আসলে ঘর্ষণের অঙ্ক কী হবে? তারপর নততলের উপরে বস্তু থাকলে ঘর্ষণের কেসটা কী হবে সেটা, এটা টাইপ 5। দেন টাইপ 6 উলম্ব তলে, এই অঙ্কটা ডিউতে আসছিল, ডিউতে দেখবা, এমসিকিউতে আসছে রিসেন্ট ইয়ারে। উলম্ব তলে একটা বস্তুকে আঙুল দিয়ে চেপে রাখছি, তো এটা সমবেগে ঘষে ঘষে পড়তেছে দেওয়াল থেকে, তাহলে কত বলে চেপে রাখছি, এই টাইপের অঙ্ক। আমেজিং না? দেখো 6 টাইপের আমরা ঘর্ষণের সব অঙ্ক দেখেছি। তারপর আমরা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে সীমাস্তিক স্থিতি ঘর্ষণের ব্যাখ্যাগুলো তো জেনেছি, সেগুলো তো নর্মাল কেস। নততলের উপরে নিশ্চল কোণটা কীভাবে নির্ণয় করে এটা দেখেছি। খুব এক্সক্লুসিভ টাইপের অঙ্ক, একটা এরকম কার্ভেচারের উপর দিয়ে লেটস একটা পোকা হেঁটে যাচ্ছে, তাহলে পোকাটা কত কোণ পর্যন্ত হেঁটে যেতে পারবে, এরপরে তো ঘষে পড়ে যাবে। তো এই টাইপের অঙ্ক, তাই না? 2000 সালে বুয়েটে আসা একটা অঙ্ক। ওকে, করার পরে খুব আমেজড লাগবে, রাইট? এই টাইপের অঙ্ক আমরা স্থিতি ঘর্ষণে করেছি।
তারপর পুলির কেস, নর্মাল পুলি যদি হয় সেই ক্ষেত্রে ত্বরণ কিভাবে নির্ণয় করা যেতে পারে, সেই সকল অঙ্ক, চমৎকার সব অঙ্ক। এটা গতিবিদ্যায় তোমরা পড়বা ম্যাথমেটিক্সে, যে ধরে ফেলছি একটা পুলির একটা প্রান্তকে, তাহলে কতটুকু সুতা ঘুচায় যাবে, এরকম অঙ্ক। পাশাপাশি যদি এমন হয় যে পুলিটা আছে দুইটা নততলের দুই পাশে, সেই ক্ষেত্রে সাধারণ ত্বরণ কিভাবে বের করে। অথবা এইটা একটা জেনেরিক কেস আমরা বানায় ফেলছি বিভিন্ন রকম, যে একটা আছে তলের উপরে, একটা এভাবে নামানো আছে, তারপরে হচ্ছে গিয়া দুইটাই নত তলের উপরে তোমরা দেখলাম। সেরকম যত কেস হতে পারে, যে একটা আছে নত তলের উপরে, একটা লম্বালম্বি আছে, এই কেসের অঙ্কগুলো আমরা সব করেছি এবং আমরা একটা জেনেরিক সূত্র বানিয়ে ফেলেছিলাম ক্লাসে এটার জন্য। ফাইন। সো পুলি রিলেটেড যাবতীয় সকল অঙ্ক। তারপরে এই যে দেখো স্থিতি ঘর্ষণ এবং হচ্ছে গিয়া দড়ির টান নিয়ে একটা চমৎকার কনসেপচুয়াল ম্যাথ, সেটা আমরা করেছি। তারপর লিফটের কেসগুলো আমরা দেখেছি। সুতার টানের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল, সেটা আমরা জেনেছি, কেন্দ্রমুখী ত্বরণ, তার উপরে ভিত্তি করে যত কেস হতে পারে আমরা সেটা দেখেছি। আনুভূমিক তলে ঘুরাইলে সুতার টান কী হবে, উলম্ব তলে ঘুরাইলে সুতার টান কী হবে, উলম্ব তলে ঘুরাইলে উপরের বিন্দুতে টান কত, নিচের বিন্দুতে টান কত, তারপর দুই তলের হচ্ছে গিয়ে দুই বিন্দুর উপরে এবং নিচের বিন্দুর বেগের সম্পর্কটা কি হবে, এর উপরে ভিত্তি করে ডিউতে একটা অঙ্ক আসলে, সেই অঙ্কটা আমরা সলভ করছি। সব বিন্দুর টান আমরা নির্ণয় করছি, যেমন এই অঙ্কটা, এই উপরের বিন্দু, মাঝের বিন্দু, নিচের বিন্দুতে টানের অনুপাত কত হবে, এটা কিন্তু ডিউতে আছে চমৎকার একটা উলম্ব তলে সুতার টানের অঙ্ক, সেটা আমরা করেছি। তারপর হচ্ছে যদি একটা অড পজিশনে থাকে, যে ফিক্সড পজিশনে না, এক্সট্রিম পজিশনে না, সেক্ষেত্রে টান কীভাবে নির্ণয় করা যেতে পারে। তো নানা টাইপের অঙ্ক। কোনো মতে ঘুরায় আনতে হলে উলম্ব তলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে, সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হবে, সেগুলি আমরা করেছি। যেমন এইটা একটা এক্সেপশনাল অঙ্ক, তাই না, যে আমরা কত উচ্চতা, এরকম একটা রোলার কোস্টার রাইড আছে, কত উচ্চতাকে ছেড়ে দিলে এটা এভাবে ঘুরে আসবে, সর্বোচ্চ বিন্দুতে চাপ ফিল করবে না, এই টাইপের অঙ্ক আমরা দেখেছি। তাহলে এর থেকে বেশি উচ্চতাকে ছাড়লে চাপটা ফিল করবে, সেটা কত হবে, সেটা আমরা বের করেছি। জড়তার ভ্রামকের কেসে তো আমরা পুরা ছড়াই গেছি। ফাইন। জড়তার ভ্রামকের ফান্ডামেন্টাল কেস আমরা দেখেছি, সেখান থেকে জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করে বিভিন্ন কেস, ইন্টিগ্রেশন থেকে দেখেছি, সকল কেসকে আমরা লিপিবদ্ধ করেছি। তার উপরে ভিত্তি করে আমরা যা যা কিছু হতে পারে জড়তার ভ্রামকের ক্ষেত্রে, যত কেস হতে পারে সব কিছু ভেঙে ভেঙে অঙ্কগুলোকে আমরা করেছি, উপপাদ্যগুলো দেখেছি। এক্সেপশনাল কেস কলারি থেকে যেগুলো আছে ওগুলো আমরা প্রুফ করেছি। সো দেখতেই পাচ্ছ, এগুলো দেখলে আমরা বুঝতে পারছি বুয়েটে আসা যে অঙ্কগুলো আছে এর আগে, সেগুলি আমরা প্রত্যেকটা এখানে ভেঙে ভেঙে করেছি। ইভেনচুয়ালি এই যে এই কেসগুলো একটু পাতলা পুরত্বের যদি সিলিন্ডার হয়, অথবা যদি পাতলা একটা রিং হয় যেটা হচ্ছে পুরত্ব আছে, বা একটা ত্রিভুজের জড়তার ভ্রামক কত হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এক্সেপশনালি করে করে বের করছি। এখানে টর্কের কেসগুলো ভেঙে ভেঙে দেখা, পুরাটা ফিল করা, তারপর কৌণিকের সূত্রগুলো আলোচনা করা, এবং হচ্ছে কৌণিকের ক্ষেত্রে নিউটনের সূত্রগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখেছি, এবং কৌণিকের সব মজার মজার অঙ্কগুলো আমরা করেছি। এই একটা অঙ্কের তাৎপর্য আসলে আমি যখন ব্যাখ্যা আকারে পড়েছি তখন আসলে স্টুডেন্টের বুঝতে অনেক সুবিধা হয়েছে। যেমন এরকম একটা এক্সেপশনাল অঙ্ক এখানটাতে আমরা দেখতে পাচ্ছি, যে একটা গ্রামোফোনের রেকর্ড ঘুরতেছে, ওর উপরে আমি একটা ভর চড়াই দিলাম, তাহলে ওটা কি আস্তে ঘুরবে? একটা জিনিস জোরে জোরে ঘুরতেছিল কৌণিক বেগ, ওর উপরে একটা ভারী বস্তু রেখে দিলাম, তাহলে ডিভিডি প্লেয়ারের যে ডিস্ক বা গ্রামোফোনের যে ডিস্ক, ওটা আস্তে ঘুরবে। তাহলে ভর চড়াই দিলে এখন কত পাক খাবে, এই টাইপের অঙ্ক, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। ইউজুয়ালি আমি যতটুকু দেখেছি যে আমরা একাডেমিক স্ট্যান্ডার্ডে এই টাইপের অঙ্কগুলো আমরা কেউই করাই না, ইউজুয়ালি কেউই আমরা করাই না। তো আমার মনে আছে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি অনেক শখ করে আসলে কি বলে জুয়েল ভাইয়ের ক্লাস করতাম, আরও এক্সেপশনাল যারা ভালো পড়াতেন আর কি, অনেক ডিটেলসে পড়াইতেন, তাদের ক্লাস করতাম, এবং এই জিনিসপত্রগুলো সেখান থেকে আমি শিখতাম। শেখার পরে মনে হইতো যে কোনো একদিন স্টুডেন্টকে এগুলো শেখানো দরকার, কারণ এগুলো তোমাকে এত ইনডেপথ নলেজ দিবে, তুমি ফিল যে করার ব্যাপারটা, অনেক সময় আমরা বলি যে ফিল ফিজিক্স, রাইট, ফিজিক্সটাকে ফিল করো। সো ফিজিক্স আসলে ফিল করার কিছু না, ফিজিক্স বেসিকলি ফিজিক্স ইজ ফিজিক্স। একটা জিনিস যেটা হয় এটা হয়, এটা মধ্যে ফিলের কিছু নাই, দেখা যায়, দেখা যায়। আমি বলি ফিল না, ফিল মানে তো অনুভব, আমি বলি দেখা যায়, তাই না, ভিজিবিলিটি, রাইট। ফাইন। সো এই যে টপিকগুলো, এগুলো খুব ভাইব্রেন্ট, মনে নাড়া দেয়, মনে হয় এই তো এইভাবে করে তো আমি চিন্তা করে দেখি নাই, লজিক্যালি তো এভাবে চিন্তা করা যায়, সেই সকল কিছু আমি এই কোর্সটাতে ইন্টিগ্রেট করেছি, রাইট। তো তোমাদের এটা বলবো যে এডুকেশন সবসময় কোয়ালিটি ডিপেন্ডেন্ট, রাইট। তো তুমি যেটা শিখতেছো সেটা কতটা কোয়ালিটিফুল সেটা আসলে ম্যাটার করে, হ্যাঁ, ওকে। তো আমি একদম কি বলে টপ নচ পর্যন্ত পড়িয়েছি, এর থেকে বেশি কেউ কি আমরা পড়ছি, তুমি কোশ্চেনটা মিলায় দেখতে পারো আসলে। সো যাবতীয় যত কেস হতে পারে সংঘর্ষ, সেগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখেছি। সংঘর্ষের সকল অঙ্ক, যেমন এই অঙ্কটা বুয়েটে আসছে, এটা দেখছি।
এক্সেপশনালি জড়তার ভ্রামক কীভাবে যোগ বিয়োগ করে হচ্ছে এক্সেপশনাল কেস বের করা যায় সেই কেসগুলো আমরা ডেভেলপ করেছি, দেখতেই পাচ্ছ। এরপর দেখো জড়তার ভ্রামকের একজন নাচতেছে, নাচার সময় হাতটাকে যদি গুটায় নেয় তাহলে পাক সংখ্যা কত কমে আসবে, সেই টাইপের অঙ্ক। তারপরে হচ্ছে গিয়া যেমন এই অঙ্কটা, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত সময় পরে মিলিত হবে, মানে একটা একটার উপর ওভারল্যাপ করবে। কৌণিক বেগের কিন্তু চমৎকার ম্যাথ। এই অঙ্কটাও আমরা করেছি 12/11 আওয়ার পরে পরে এরা ওভারল্যাপ করে, এই টাইপের অঙ্ক আমরা দেখেছি। সুতার টান ট্রেনের বগির মতো আছে, যেটা ডিউতে আসছে, আমরা সেটা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে এফবিডি ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে সেটা শিখেছি। তারপর যদি এরকম হয়, দেখো এক্সেপশনাল ম্যাথ, এটার একটা আইটি প্রবলেম, সেটাও আমরা লাস্টের ক্লাসে গিয়ে আমরা করেছি। যেমন দুইটা ব্লক আছে, নিচের ব্লকটাকে আমি ধাক্কা দিয়ে সরাই দিব, বাট উপরেরটা সরবে না। অনেকটা এরকম, দুইটা বই রাখা আছে, নিচের বইটা সরাই দিলাম, বাট উপরেরটা জাস্ট নিচে যেয়ে পড়লো, ও সরলো না ওর সঙ্গে, তাহলে কত বলে এটাকে ধাক্কা দিতে হবে। এই টাইপের অঙ্ক আমরা করেছি, সবাই বুঝেছে ক্লাসে এগুলো। তোমারই কিন্তু সহপাঠী এই টাইপের জিনিসপত্র শিখছে, মাথায় রাখতে হবে। ওকে ফাইন। তারপর এই অঙ্কটা অ্যামেজিং, এটা একটা আইটি স্ট্যান্ডার্ড প্রবলেম। সো বুঝতেছো, আমরা 12টা ক্লাস করার পরে 13 নম্বর ক্লাসে যাই এক্সট্রা প্রবলেমগুলোকে অ্যাড করেছি। যেমন একটা রোলিং অবজেক্ট বা স্ফেরিক্যাল অবজেক্ট বা একটা গোলক স্ফেয়ার, ওকে সলিড স্ফেয়ার গড়ায় পড়তেছে তলায়, তাহলে তার লব্ধি ত্বরণ কত হবে? আমরা অনেকেই মনে করি জি সাইন থিটা, না, এটা যেহেতু ঘুরতেছে ঘর্ষণ আছে, তো ঘর্ষণে কিছুটা বল বাদ যাবে, সো লব্ধি ত্বরণ কমে যায়। সো দেখো এইটাকে আমরা ডিরাইভ করে এনে এখান থেকে লব্ধি ত্বরণ বের করছি 5/7 জি সাইন থিটা। তারপর এই যেমন এই কেসটা, দুইটা পাহাড়ের ঢালের মাঝখানে বড় পাথর জমে আছে, তার প্রতিক্রিয়া বল কত হবে? প্রতিক্রিয়া বল নির্ণয়ের এই কেস আমরা দেখেছি। পাশাপাশি মনে করো এরকম তল আছে, সেটা আমরা বের করেছি। আরও এক্সেপশনাল দেখতে চাও, দেখো একটা ঝুড়ির মধ্যে দুইটা পাথর রেখে দিছি, এগুলো সবাই টেস্টনের প্রবলেম, এগুলোও লাস্টে যে আমি একাডেমিক্সে পোলাপানকে করাই দিছি, যে দুইটা হচ্ছে গিয়ে রোল আছে, সেই রোলে দুইটা পাথর আছে, একজন আর একজনকে কী প্রতিক্রিয়া দিচ্ছে ভেঙে ভেঙে করছে, এইগুলা করার পরে আমি তো বিশ্বাস করি এর থেকে বেশি প্রতিক্রিয়া বল নির্ণয় করার কোনো অঙ্ক তোমরা দেখোই না আজ অবধি। ফাইন। আচ্ছা, সো টর্ক, যেমন ভরকেন্দ্রের স্মরণ, লেটস একটা চাকতি থেকে একটা চাকতিকে কেটে যদি উঠাই ফেলি, তাহলে সেই ক্ষেত্রে ভরকেন্দ্র কতটা সরে যেতে পারে, এরকম কেসগুলোও কিন্তু আমরা দেখেছি। ওকে, সো মোট 150টা স্লাইড আমার হাতে লেখা প্রত্যেকটা অঙ্ক খেয়াল করে দেখেছো। মোট 13টি ক্লাসের মাধ্যমে আমি নিউটনিয়ান মেকানিক্সটা শেষ করেছি 26 বছর স্টুডেন্টের। এবং আমার সঙ্গে যারা ডু অর ডাই 3.1 প্রিপারেশন নিচ্ছে, তারা এই স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিচ্ছে। ওকে ফাইন। তো তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া, তোমরা যারা ফিজিক্স নিয়ে দুশ্চিন্তায় আছো তাদেরকে বলবো কম পড়ে না, বেশি পড়ে সবার থেকে ভালো করার সময় কিন্তু এখনই। সেক্ষেত্রে আমি সর্বক্ষণ আছি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এভাবে করে গুছিয়ে পড়ে নিচ্ছি। ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিন্তু ক্লাসটা শুরু হয়েছে, গত রবিবার একটা ক্লাস হয়েছে, আজকে আমরা 2 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। সো যারা ডু অর ডাই 3.1-এ এখনও যুক্ত হওনি, তাদেরকে বলবো ফিজিক্সটাকে ভালোবেসে সর্বোচ্চ, অল্প বিস্তরে এসএসসিতে প্লাস এই সেই হেন এগুলি না, সর্বোচ্চ পড়তে চাই, বুঝতে চাই, জানতে চাই ডু অর ডাই 3.1, যেই কোর্সটাতে তোমরা এখনও 2000 টাকায় কিন্তু এনরোল করতে পারবে। সো ডেফিনেটলি সবাই যুক্ত হবে, বন্ধুদেরকে একটু স্প্রেড করে দিবে, তোমার ছোট ভাই বড় ভাই যে আছে যাদের এটা দরকার হবে তাদেরকে একটু সাজেশন দিয়ে দিবে। ঠিক আছে, তো দেখা হবে ক্লাসে। সোফার টেক কেয়ার।